মাটন রান্না করতে গেলেই কিছু মানুষের কথা মনে পড়ে যায়, ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। মায়ের হাতের মাটন কষা, সেই যে একটা অমায়িক স্বাদ, সেই স্বাদ এখন আর পাওয়া যায় না। এখন তো খাবার অনেক ভেজাল। তো যখন ছোট ছিলাম তখনও ভেজাল ছিল, কিন্তু মনে হয় পরিমাণ একটু কম ছিল। মা রান্না করতো কাঠের জালে, আজের উনুনে, মশলা বেটে হাতে শিলে বেটে মা রান্না করে কষার থেকে শুরু করতো আমাদেরকে খাওয়ানো। সেই এক গল্প, সেই গল্প কি আর থাকে? তো মা হাত দিয়ে পুরো মাখতো, ঝাল লাগতো না, কিন্তু আমিও হাত দিয়ে মেখেছিলাম লাস্টে, কিন্তু যেহেতু আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম, কেন এখানে লঙ্কা রয়েছে আর পুরো আয়ুষকে যেহেতু স্নান করাতে লাগবে, পুরো নালে ঝাল এমনি হয়ে যাবে। তো বানাচ্ছি আজকে মাটন কষা, আর মটন কষাই করব। কেন এই মটন কষাটা করার কথা ছিল সঞ্চিতার যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তো তার জন্য আমিই করছি। আর অনেকটা দিন পরে তোমাদের সামনে ভিডিওটা আনলাম। তো দেখো, সেরকমভাবে আমাদের বাড়িতে মাটন হয় না, আমাদের বাড়িতে না, আমার বোনের বাড়ি। তো এখন আমার বোন এই বাড়িতে আছে। জীবনে অনেক ওঠাপড়া এসছে, অনেক কিছু সংগ্রাম দেখেছি, লড়াই করাটা এখনও ছাড়িনি। শরীরও ঠিকঠাক ডিসব্যালেন্স আছে, সেইরকমভাবে শরীরটাও ঠিক নেই। তার মধ্যে দিয়ে কর্ম করে চলতে হবে। আমি ডাক্তারকে বলছিলাম একদিন যখন গেছি, ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু আমি তো হেলদি হয়ে গেছি, আমার তো মাটন খাওয়া বারণ। বলছে হ্যাঁ মাটন খাও, তুমি কি রোজ খাও? আমি বলছি কেন রোজ খাও? আমি মাসেও খাই না, আমি বছরে হয়তো খাই গুনে গুনে 2-3 বার। বলছে কি হ্যাঁ, তাতে কোনো প্রবলেম নেই। বলছে তোমার এখন শরীর যাওয়াই, তোমাকে এখন একটু খেতে হবে। তুমি পারলে মাটনের পা তুমি স্টু করে খাও, বা তুমি একদম এই কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে। তো আমি অনেকে সাজেশন নিয়েছি, কেন আমি যেহেতু মাটনটাকে একটু দূরে সরিয়ে রাখি। কিন্তু একটা কথা বলবো, এটা আমার ফেভারিট। মানে ছোটোবেলা মাটন হলে চিকেনটা আমার ফেভারিট, কিন্তু আমি মাটনের ঝোল ভাতই আমি খেতে ভালোবাসতাম। অনেক ভালোবাসার জিনিস ত্যাগ করে দিয়েছি জীবন থেকে। বুঝিনি যে বড় হওয়ার সাথে সাথে, সংসার করার সাথে সাথে অনেক ভালো জিনিস জীবন থেকে ত্যাগ করে দিতে হয়। অনেক শখের জিনিসও তখন অচেনা হয়ে যায়, যেমন ঠিক আমার হয়েছে। অনেক অচেনা জিনিসগুলোকে এখন মানে ভাবি কি এগুলো আমার প্রিয় ছিল, এগুলো আমার এই ছিল, সেটা ভাবি। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আগে ছোটোবেলায় বাড়িতে মাটন আসতো। কার জন্য? আমার জন্য। না, মেজমে খেতে ভালোবাসে বলে প্রিয় মাছ আসতো, মাংস আসতো, কিন্তু এখন সেগুলো অতি। এখন আমি একটা মানে কি বলবো, মানে সস্তার মানুষ হয়ে গেছি কিছু কিছু মানুষের কাছে। আবার কিছু কিছু মানুষের কাছে অনেক দামি। কেন দামি? সেই মানুষগুলো আমাকে অনেক সম্মান দেয়, অনেক ভালোবাসা দেয়, তার জন্য। তো জীবনে দেখো, ওঠা পড়ার সাথে সাথে নিজের ভালো লাগার জিনিসগুলোকে ত্যাগ করে দেওয়াটাও একটা অনেক বড় কাজ, যেই ত্যাগটা আমি করেছি। তো হ্যাঁ, ত্যাগের মধ্যে শান্তি আছে, তো তার মধ্যেও চলছি। আর ত্যাগ করেই জীবনে বড় হয়েছি, ত্যাগ করেছি। এখন মা নেই, আরোই বেশি ত্যাগ করছি, সব কিছু আপোষে সহ্য করছি। কিন্তু এটা বলতে পারি, ভগবান আছে পাশে, বলবো না যে নেই। তো চলো, তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। আজকে মটন কষার একটা ভিডিও শেয়ার করলাম। তো কড়াইতে কষিয়ে তারপরে একটু প্রেসারে গরম জল দিয়ে সিটি দিয়ে নিয়েছি। কেন আমরা আগে কড়াইতেই রান্না করা খেতাম যখন আমার মা ছিল। তো এখন প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেয়, কারণ এখন মাটনের রান্নাটা একটু অন্যরকম হয়, তার জন্য। তারপরে ফাইনালি দেখো লুকটা এরম হয়েছিল। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চলো, সবাই ভালো থেকো।